বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে ঘটনা ঘটেছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভারতীয় বিএসএফ বাহিনী এবং বাংলাদেশের বিজিবির মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে স্থানীয়রা অংশ নেয়, যেটি অনেক ভয়াবহ আকার ধারণ করে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তুমুল পর্যায়ে চলে গেছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী দুই বাহিনীর মধ্যে, এবং এতে দুই দেশের সাধারণ নাগরিক অংশ নেয়, যেটি আজকের ঘটনা। তুমুল সংঘর্ষের এক পর্যায়ে দুই পক্ষের বা দুই দেশের লোকজন ধারালো দা, ছুরি, দেশীয় অস্ত্র নিয়ে অনেককেই ভর্তি হতে দেখা যায়। সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি, বিএসএফ মোতায়েন করা হয়। ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে। ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে তার কাটা দিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বাংলাদেশের সীমান্তে ঢুকে অনেক গাছ কেটে ফেলার চেষ্টা করে এবং অনেক গাছ কেটেও তারা ফেলেছে। প্রতিবাদে স্থানীয়রা অনেক প্রতিবাদ করে, যার ফলে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। স্থানীয়রা জানান, আজকে সকাল 11টার দিকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনা ঘটে, অর্থাৎ তারা গায়ে জোরে সীমান্তে তার কাটা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাধে ভারত সীমান্ত হত্যা অব্যাহত। পরে এতে বিজিবি ও বিএসএফ কেও হস্তক্ষেপ করতে দেখা যায়। দিল্লিকে পরামর্শ দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় হাই কমিশনার জানান, সীমান্ত নিরাপত্তা ও বেড়া নিয়ে দুই দেশের ভালো বোঝাপড়া রয়েছে। এছাড়াও সীমান্তে অপরাধ, মানব পাচার এবং চোরাচালান বন্ধে ভারতের পক্ষ থেকে বেড়া নির্মাণ কাজ হাতে নিয়েছে বলে তুলে ধরেন প্রণয় ভার্মা। সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের কথাও জানান তিনি। তবে ঢাকার কড়া বার্তার কয়েক ঘন্টা পরই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে দিল্লি প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। বাংলাদেশের সাথে ভারতের রয়েছে 4096 কিলোমিটারের দীর্ঘ এক সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা 2200 কিলোমিটার সীমান্তের 20% কোনো প্রাচীর নেই। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সংখ্যালঘু ইস্যু সহ দেশটির গণমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যায়।